এখন আমাদের মেসেজ ক্লিয়ার, লুটতারাজ করবে যারা, ছিনতাই চাঁদাবাজি, মানুষকে হয়রানি করবে যারা, আমাদের ভোট পাবে না তারা। ক্লিয়ার মেসেজ, ঠিক আছে না? আমি কি বানায় বললাম? কোরআন আমার সামনে, কোরআনে যে চরিত্রের কথা বলা হয়েছে ওই চরিত্রই তো বললাম। আমি কি কারো নাম ধরে বলেছি? ছিনতাই চাঁদাবাজি লুটতারাজ করবে না যারা, আমাদের ভোট পাবে তারা। ঠিক কিনা? ক্লিয়ার? আমরা কোরআন থেকে এই মেসেজটা পেলাম। কাউন্টার দিবেন না কথার মাঝে, কোরআন থেকে কথা বলতেছি, কারো বাবার কথা বলতেছি না। আল্লাহ বুঝার তৌফিক দিক, বলেন আমিন। এবার হাদিস থেকে প্রমাণ দেই। হাদিস থেকে প্রমাণ দেওয়ার আগে আমরা যে কোরআন থেকে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতটা স্বয়ং নাজিল করেছেন কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের বাবা মা আত্মীয় স্বজন সব দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। কোরআন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। না, কোরআন আল্লাহ সৃষ্টি করে নাই, কোরআন হলো আল্লাহর নিজের বাণী। সুবহানাল্লাহ। সো বি অ্যালাউড, প্রোটেক্ট ইয়োরসেলফ। আপনার যতই বুদ্ধি থাক, মেধা থাক, আপনার যতই শক্তি থাক, কোরআনের কথা যখন হবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, চুপ করে শুনতে হবে, কথা বলা যাবে না, শ্রবণ করতে হবে অতি মনোযোগের সাথে। কারণ এই কথা কার? আল্লাহর কথা। উন্নয়ন 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 আমরা দেখেছি, ঠিক না? উন্নয়ন না করলে, একটু নাড়াচাড়া না দিলে আবার দুর্নীতি করা যায় না, কথা না বললেও হয় না। যে কোনো এক চেয়ারম্যান, আমি কারো নাম ধরে বলছি, যে কোনো এক চেয়ারম্যান বলছে আমি যদি ইলেকশনে জিততে পারি বিশাল উন্নতি করব, প্রত্যেকটা মসজিদ তার সামনে কালভার্ট করে দিব, প্রত্যেকটা মাদ্রাসার সামনে কালভার্ট করে দিব, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলোর সামনে কালভার্ট হবে, ব্রিজ হবে, বিশাল উন্নতি হবে। এই কথা বলার পর একজন দাঁড়ায়, তারই দলের লোক বলতেছে, মোহতারাম আমাদের তো এটা চরের এলাকা, এখানে তো কোনো ব্রিজ কালভার্টের দরকারই নাই, তো আপনি ব্রিজ কালভার্টের প্রস্তুতি নিচ্ছেন এবং আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, আমরা তো বিষয়টা বুঝলাম না। কয় ব্রিজ নাই, কালভার্ট নাই, খাল নাই, তো কি হয়েছে? খাল কাটবো তারপরে ব্রিজ বানাবো, খাল কাটবো তারপরে ব্রিজ বানাবো। তো উন্নতি না করলে, একটু নাড়াচাড়া না দিলে তো দুর্নীতিও করা যায় না, ঠিক কি না?